ক্লাস 8-এর ছাত্রছাত্রীরা, আমি তোমাদের আজকে যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে তাপ। এই তাপ তোমাদের এই বইয়ের 29 পাতায় আছে। ঠিক আছে, তাহলে শুরু করছি। তাপ। তাপ হলো এক প্রকার শক্তি যা তোমরা ক্লাস 7-এ পড়েছ, এবং তাপের প্রয়োগে বস্তুর উষ্ণতা বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাপের নিষ্কাশনে বস্তুর উষ্ণতা হ্রাসপ্রাপ্ত হয়। এছাড়াও কোনো বস্তুর মধ্যে তাপের পরিমাণ তা বস্তুর তিনটে জিনিসের উপর নির্ভরশীল। এক হচ্ছে তার ভর, দ্বিতীয় হচ্ছে উষ্ণতার পরিবর্তন, এবং তৃতীয় হচ্ছে সেই পদার্থের প্রকৃতি। এই তিনটে জিনিসের উপর নির্ভরশীল। এবার এই পদার্থের প্রকৃতি, এইটা বইতে কি লেখা আছে? উপাদান। ঠিক আছে, ব্যাপারটা একই, কোন উপাদান দিয়ে সে তৈরি। এবার মনে করো এই বইতে লেখা আছে যে তোমরা জেনেছ নির্দিষ্ট ভরের জলের উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে গেলে কোনো নির্দিষ্ট ভর, মানে ভরকে স্থির করছে, স্থির ভরের কোন বা স্থির ভরের জল, এখানে পরিষ্কার জল, আমিও জলই বলছি, জলের উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, মনে করো এক্স পরিমাণ তাপের প্রয়োজন, ওই একই ভরের জলের 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বর্ধিত করতে ডেফিনেটলি তার দ্বিগুণ তাপের প্রয়োজন, অর্থাৎ এক্স লাগলে এখানে 2x পরিমাণ তাপ লাগবে। এক্স একক তাপ, 2x একক তাপ। আবার এক কাপ জলের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বর্ধিত করতে যতটা তাপ লাগবে, মনে করো y একক তাপ লাগবে। 1 কাপ জলের 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে y একক তাপের প্রয়োজন। যদি আমি ওই 1 কাপ জলেরই 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াতে চাই, তাহলে আমাকে ডেফিনেটলি এটাও দ্বিগুণ হবে, 2y একক তাপের প্রয়োজন। আমি যদি 1 কাপ জলের উষ্ণতা 3 ডিগ্রি সেন্টিগ্রেড বর্ধিত করতে চাই, তাহলে 3y একক তাপের প্রয়োজন। এটা হচ্ছে যে ভরকে স্থির রেখে উষ্ণতার পরিবর্তন আমি যেরম করব, আমার প্রয়োজনীয় তাপের পরিমাণ তেমন করে পরিবর্তিত হতে থাকবে। এবার মনে করা যাক 1 কাপ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বর্ধিত করতে যদি আমায় z একক তাপ লাগে, তাহলে 1 কাপ জলের উষ্ণতা 2 ডিগ্রি সেন্টিগ্রেড বর্ধিত করতে 2z একক তাপ লাগবে। 2 কাপ জল, অর্থাৎ 1 কাপ থেকে যদি দ্বিগুণ 2 কাপ জল 2 ডিগ্রি সেন্টিগ্রেড বর্ধিত করতে হয়, তাহলে আমাকে এখানে 2 × 2z মানে 4z একক তাপের প্রয়োজন হচ্ছে। অর্থাৎ আমি যেটা ব্যাখ্যা করলাম, বই অনুযায়ী ব্যাখ্যা করছি, m গ্রাম জলের উষ্ণতা t ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে মনে করা যাক q পরিমাণ বা q একক তাপের প্রয়োজন। 2m গ্রাম জলের উষ্ণতা t ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে ন্যাচারালি 2q একক তাপের প্রয়োজন, এবং 2m গ্রাম জলের, অর্থাৎ এইখান থেকে ভরটা স্থির রইল, এখানে উষ্ণতা দ্বিগুণ হয়ে গেল। 2t ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বর্ধিত করতে ন্যাচারালি 2 × 2q, যেটা একটু আগে করলাম সেটাই 4q তাপ লাগবে। যদি এখানে একটা হিসেব বইতে দিয়েছে
পরবর্তী পাতা 30 নম্বর পাতায় দেখবে যে তাপ গ্রহণ বা বর্জন ডিভাইডেড বাই ভর ইন্টু উষ্ণতার পরিবর্তন। এটা আমি যদি প্রথম ক্ষেত্রটা দেখি, তাপের গ্রহণ বা বর্জন কিউ, ভর এম, উষ্ণতার পরিবর্তন টি ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কিউ বাই এম টি। আমি যদি দ্বিতীয় ক্ষেত্রটা লক্ষ্য করি, দেখবে এখানে 2q পরিমাণ তাপ লাগছে, ভরের পরিমাণ টুয়াইস এম, উষ্ণতার পরিবর্তন টি ডিগ্রি সেন্টিগ্রেড, 2 কেটে গেল, আলটিমেটলি কিউ বাই এম টি। আমি যদি তৃতীয় উদাহরণটা লক্ষ্য করি, তাহলেও দেখবে যে আমার তাপ লাগছে 4q পরিমাণ, ভরের পরিমাণ টুয়াইস এম, উষ্ণতার পরিবর্তন 2t, তার মানে এখান থেকে আলটিমেটলি কিউ বাই এম টি। অর্থাৎ এইভাবে তুমি যদি কোনো সংখ্যা বসিয়ে দাও, তাহলে সবসময়ের জন্য এই কিউ বাই এম টি এই ব্যাপারটাই আসবে। বইতে এরম দেখিয়েছে যে 5 গ্রাম ভরের জলের উষ্ণতা 6 ডিগ্রি সেন্টিগ্রেড বর্ধিত করতে 30 ক্যালোরি তাপ লাগবে। সেক্ষেত্রে 30q বাই 5m ইন্টু 60 ইকুয়ালস টু কিউ বাই এম টি। তার মানে দেখা যাচ্ছে তাপের গ্রহণ বা বর্জন ডিভাইডেড বাই ভর ইন্টু উষ্ণতার পরিবর্তন এর মান সবসময় একই থাকছে, এবং সেই বস্তুটির ভর ও উষ্ণতার বৃদ্ধির পরিমাণ যাই হোক না কেন, এই মানের কোনো পরিবর্তন ঘটছে না। জলের ক্ষেত্রে আমি একে একটা কনস্ট্যান্ট ধরে নেব কে। যখনই পদার্থ চেঞ্জ হয়ে যাবে, জলের পরিবর্তে তুমি যদি অন্য কোনো পদার্থ নাও, এই কে এর মানেরও পরিবর্তন ঘটবে। নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে কে এর মান নির্দিষ্ট থাকবে। তাহলে আমি কে কে কি বলতে পারি? কে কে বলতে পারি কিউ বাই এম টি, কিউ বাই এম টি। ঠিক আছে, তার আগে 1 ক্যালোরি তাপ বলতে কি বোঝো, বইতে ব্যাখ্যা আছে। বইয়ের যে ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাটাই তোমরা ক্লাস 8-এ ব্যবহার করতে পারো, যে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বর্ধিত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, সেই পরিমাণ তাপকে বলা হয় 1 ক্যালোরি তাপ। আবারও বলছি, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বর্ধিত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকেই বলা হয় 1 ক্যালোরি তাপ। বইতে এর উল্লেখ নেই, তবুও বলে দিচ্ছি, সাধারণত এটা অ্যাডিশনাল ইনফরমেশন যে 14.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড এই বর্ধিত হওয়াটাকে 1 ক্যালোরি ডেফিনেশনে বা ক্যালোরির ডেফিনেশনে ইউজ করা হয়। ঠিক আছে, মানে আমি বলতে চাইছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিটাও 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি, আবার 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে 11 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিটাও 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি, আবার 99 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিটাও কিন্তু 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি। তাহলে কি এই প্রত্যেক কটা যে আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বললাম, সেগুলোর ক্ষেত্রে কি সমপরিমাণ তাপ লাগবে? জলের ক্ষেত্রে, বিশুদ্ধ জলের ক্ষেত্রে না। তাই জন্য মোটামুটি ধরা হয় যে 14.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা অবধি এই 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিকে ক্যালোরির সংজ্ঞায় একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়। আবারও বলছি, ওই যে ক্যালোরির যে ডেফিনেশনটা রয়েছে, এই ডেফিনেশনে তোমাদের বইতে এই ব্যাখ্যা নেই, আমি এই ব্যাখ্যাটা দিয়ে দিলাম। এইবার আমি বলছি কে ইকুয়ালস টু কিউ বাই এম টি। তার মানে তোমায় যদি বলি এখান থেকে কিউ ইকুয়ালস টু কে এম টি, এবার যদি মনে করো এম কে 1 গ্রাম, টি কে 1 ডিগ্রি উষ্ণতার পরিবর্তন, মানে আমি যদি মাস কে 1 গ্রাম, উষ্ণতার পরিবর্তনকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড ধরি, তাহলে ক্যালোরির 1 ক্যালোরির সংজ্ঞা অনুযায়ী কতটা তাপ লাগবে? যদি 1 ক্যালোরি হয়, তার মানে কিউ ইকুয়ালস টু 1 ক্যালোরি। তখন কি হচ্ছে, এটা 1, এটা 1, এটা 1, তার মানে কে এর ভ্যালু হয়ে যাচ্ছে 1। আচ্ছা, কে এর একক কি হবে? এই কেটাকে কি বলে সেটা তো আমি বলে দিচ্ছি। কে এর একক হবে
আচ্ছা, কে ইকুয়ালস টু কিউ বাই এম টি, তার মানে কিউ হচ্ছে ক্যালোরি ডিভাইডেড বাই এম মানে গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এই কে এর একক হবে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। কি বলা হবে? ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। কখনো কিন্তু একটা এককের মধ্যে দুটো পার ব্যবহার করা যায় না। কি বলবে? এটার কি আটারেন্স কি হবে? ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হলো কে এর একক। ঠিক আছে, তাহলে সেই হিসেবে আমার কে এর ভ্যালু এখানে কত এসছে? 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, 31 পাতায় একটি অঙ্ক রয়েছে, সেই অঙ্কটা তোমরা বই থেকে দেখতে পারো। দেখো 31 নম্বর পাতা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই ছবিটা। 31 নম্বর পাতায় বলেছ যে 60 গ্রাম জল, 60 গ্রাম জল তাতে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 120 গ্রাম ভরের 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় থাকা একটি বস্তু, এদের দুজনকে মানে এই বস্তুটাকে এই জলের মধ্যে 60 গ্রাম 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার, এটা জল আর এটা একটা ভিন্ন বস্তু। ঠিক আছে, এটাকে এর মধ্যে যদি আমি ফেলে দিই তাহলে দেখতে পাওয়া যাচ্ছে এখানে তোমার 120 গ্রাম ভরের বস্তুর উষ্ণতা, 120 গ্রাম ভরের বস্তুর উষ্ণতা এসে দাঁড়ালো 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 60 গ্রাম জল, তাতে যদি আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 120 গ্রাম বস্তুকে ফেলে দিই তাহলে কিছুক্ষণ পরে কি হবে? এর 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এর 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এখান থেকে তাপ এখানে আসবে, এ তাপ গ্রহণ করবে, এর উষ্ণতা বাড়বে, এর উষ্ণতা কমবে। এই করতে করতে একটা সময় আসবে এর উষ্ণতা বেড়েছে, এর উষ্ণতা কমেছে, এই করতে করতে ওরা একটা লেভেলে আসবে। তখন কিন্তু এর থেকে কোনো তাপ এতে, অর্থাৎ এই বস্তুর থেকে তাপ জলে বা জল থেকে কোনো তাপ বস্তুতে স্থানান্তরিত হবে না। তা এই উষ্ণতাটা এখানে বলেছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 120 গ্রাম বস্তুর উষ্ণতা গিয়ে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে দাঁড়িয়েছে এর সাথে মেশাবার পর। তার মানে ডেফিনেটলি এরও টেম্পারেচার 50 ডিগ্রি সেন্টিগ্রেড। দুজনেরই টেম্পারেচার 50 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার ফলে কোনো তাপ আদান প্রদান হচ্ছে না। বেশ, তাহলে এই বস্তুর ক্ষেত্রে উষ্ণতার বর্ধিত হলো 50 মাইনাস 25 ইকুয়াল টু 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এর ক্ষেত্রে উষ্ণতার হ্রাস হলো 50 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে এই বস্তুটা কিছু তাপ হারালো। ঠিক আছে, সেই হারানো তাপটাই এ গ্রহণ করলো। তাহলে কে কত হারাচ্ছে আর কে কত গ্রহণ করছে দুটোই ইকুয়াল হবে। আমি যদি এর ক্ষেত্রে দেখি তাহলে আমার কিউ ইকুয়ালস টু এম কে টি। এম মানে 60 গ্রাম, কে মানে এর কে তো 1 একটু আগে বেরোলো, এর আগে যখন বোর্ডটা মুছলাম তার আগে। টিটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন 25। তার মানে সব মিলিয়ে কত হচ্ছে? সব মিলিয়ে হচ্ছে 0.03 15 ক্যালোরি। তার মানে 15 ক্যালোরি তাপ ও গ্রহণ করছে। তাহলে 1500 ক্যালোরি তাপ ও গ্রহণ করছে, এই 1500 ক্যালোরি তাপ ইয়ে ছেড়েছে। তার মানে Q equals to 1500, that is equals to M into K into T। আমরা তো এই বস্তুর কে আলাদা হবে কিন্তু কত হবে বার করে ফেলছি, সেটাই আমাদের উদ্দেশ্য। এম কত? 120, কে এর মান জানি না, টি এর মান কত? 50। তার মানে আলটিমেটলি কত হলো? এটা দুটো শূন্য, 5 × 60, 6000 কে, 6000 কে ইকুয়াল টু 1500। তার মানে 6000 কে ইকুয়ালস টু 1500 যদি হয় তাহলে কে ইকুয়ালস টু 1500 বাই 6000, তাহলে 1/4 মানে হচ্ছে 5 × 60, 0.25। Therefore এই কে, এই বস্তুটার ক্ষেত্রে কে এর ভ্যালু হচ্ছে 0.25। এই কে কে বলা হয় আপেক্ষিক তাপ।
কে বলা হয় আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। তাহলে এই কে এর সংজ্ঞা আমি কি বলতে পারি? কোন একক ভরের বস্তুর একক উষ্ণতা বর্ধিত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকেই বলা হয় তার আপেক্ষিক তাপ। কোন একক ভরের বস্তুর একক উষ্ণতার পরিবর্তন করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকেই বলা হচ্ছে তার আপেক্ষিক তাপ। এই আপেক্ষিক তাপ পদার্থ ভেদে আলাদা আলাদা হয়। এখানে একটা লিস্ট করা আছে, তোমরা 32 নম্বর পাতাটা যদি লক্ষ্য করো, এখানে একটা নীল বক্স পাবে। এই নীল বক্সে লেখা আছে যে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ হচ্ছে 0.21, তামার আপেক্ষিক তাপ হচ্ছে 0.09, সীসার আপেক্ষিক তাপ 0.03, রূপোর 0.05। এই পরপর করে দেওয়া আছে। প্রথম একটা অঙ্ক করে দেওয়া আছে, দ্বিতীয় 3টে অঙ্ক করতে হবে। এটা আমরা পরের দিনের ক্লাসে করব। আজকে এই অবধি থাক। আজকে যতটা হলো তোমরা তোমাদের খাতায় প্র্যাকটিস করো। প্রয়োজনে তোমরা এই 3টে শূন্যস্থান পূরণ করে রাখতে, এই যে 3টে রয়েছে তামা, সীসা, রূপা, এটা তোমরা এখানে অঙ্কটা করতে পারো। আমি এর পরের ক্লাসে এটা করে তার পরের অংশটা স্টার্ট করব। ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো।